আসসালামু আলাইকুম। আমাদের সর্বশেষ ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে রেফার পেজটা কমপ্লিট করি এবং এটা সবকিছু কাজ করতেছে, যেটা খুব ভালো একটা বিষয়। তো এখন আমরা যদি আমরা টাস্কের ভিতরে যাই, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমি একটা ক্লিক করে দুইটাই হচ্ছে, এখানে একটা বাগ আছে বা গ্লিচ আছে, যে গ্লিচটা ফিক্স করতে হবে এবং এই টাস্কটাকে যাতে আমি ক্লিন করতে পারি এরকম কিছু একটা তৈরি করতে হবে। ওকে, তো আমি এই টাক্সের যে পেজটা আছে সেই পেজটা একটু কোড যদি ওপেন করি তাহলে আশা করি আরো ক্লিয়ার হতে পারবো। এটা হচ্ছে টাক্স, ঠিক আছে? তো এখন এখানে কি হচ্ছে, যখন আমি একটাতে ক্লিক করতেছি তখন দুইটাই ক্লিক হয়ে যাচ্ছে কেন? এখানে ক্লিন টাক্স বা এই ধরনের যাই হোক অনেক কিছুই আছে। আহ ওকে, আমি একটু দেখার চেষ্টা করি ভালোভাবে। ওকে, যখন আমি একটাতে ক্লিন টাক্স করতেছি দুইটাই ক্লিন হয়ে যাচ্ছে। ক্লিন টাক্স এটা কি আসলে? এটা একটা ফাংশন, রিকোয়েস্ট ফর ক্লেম রিওয়ার্ড নামে কিছু একটা হচ্ছে। আমি যদি এখানে আসি, এখানে দেখতে পাচ্ছি রিকোয়েস্ট ফর ক্লেম, আর যদি এখানে ক্লিক করি রিকোয়েস্ট ফর ক্লেম, ওকে, হুইচ ইজ গুড। এখানে হচ্ছে কমপ্লিট ট্যাক্স হ্যান্ডলার। ওকে, কিন্তু দুইটাই একসাথে ক্লেম আসতেছে কেন? এটা তো ভাবার বিষয়। আমি একটাতে ক্লিক করলাম, দুইটা একসঙ্গে ক্লেম করার অপশন দিচ্ছে কেন? ওকে, একটা সিম্পল একটা রিফ্রেশ দিই, এটাতে স্টার্ট দিলে দুইটাই একসাথেই হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি পোস্ট ইভেন্ট, মানে এখানে এই পাথটাতে যাওয়ার চেষ্টা করতেছে। তো আমার বাটন হচ্ছে কই গেল? কমপ্লিট টাস্ক হ্যান্ডলার, এখানে যদি ক্লিক হয় তাহলে একটাতে ক্লিক হবে। এখানে সেট ইজ লিঙ্ক ট্রু, ওকে, ক্লিক হচ্ছে একটাতে, কিন্তু এখানে যে ইউজ স্টেটটা আছে এটা মানে ডাবল হচ্ছে। ওকে, তো আমাকে ডেডিকেটেডলি একটা এটার জন্য আলাদা একটা কম্পোনেন্ট তৈরি করতে হবে। তো আমি তো আমি এখানে একটা কম্পোনেন্ট তৈরি করে ফেলি এই ফাইলের ভিতরে। ওকে, তো কম্পোনেন্টটা কিরকম হবে? কনস্ট্যান্ট, এটা হচ্ছে টাস্ক আইটেম, টাস্ক আইটেম, আইটেম, এটার ভিতরে এটার ভিতরে কি নেওয়া যেতে পারে? এটার ভিতরে একটা রিটার্ন ফাংশন নিব এবং এখানে আমি এটা যে টিএসএক্স গুলো বা কি বলে ডিজাইন গুলো আছে এগুলো রিটার্ন করে দেবো। তো এখন এখানে এই যে এটা আছে, এতটুকু এই পুরো জিনিসটাই আমার লাগবে হচ্ছে একটা কম্পোনেন্টের ভিতরে। এটাকে জাস্ট অ্যাড করলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখানে যে এখানে আমার একটা আর্গুমেন্ট লাগবে, এটা হচ্ছে টাস্ক। এই আর্গুমেন্টটা আমি এখানে নিয়ে নিই চিলড্রেনের ভিতর দিয়ে। এটা হচ্ছে টাস্ক ইজ ইকুয়াল টাস্ক। ওকে, তো এখন এই টাস্ক আইটেমটাকে কল করতে হবে। টাস্ক আইটেমটাকে কল করলাম, and যেখানে আমার এই যে টাস্কটা আছে এই টাস্কটাকে পাস করে দেবো। অ্যান্ড এখানে একটা কি দিতে হবে, কি হচ্ছে টাস্কের ভিতরে থাকে আন্ডারস্কোর আইডি। ওকে, এখন এখানে অনেক কিছুই মিসিং, যেরকম ক্লিম রিওয়ার্ড এগুলা। অ্যান্ড আর তো এখানে ওরকম কিছু নাই, এটা হচ্ছে একটা ওকে। তো এখন আশা করি এই ইস্যুটা ফিক্স হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করে একটাই হচ্ছে, কারণ এখন ডেডিকেটলি এটার জন্য একটা কম্পোনেন্ট তৈরি হয়েছে, এটার জন্য একটা কম্পোনেন্ট তৈরি হয়েছে, তো এটার জন্য আলাদা আলাদা ইউজ স্টেট আছে। সেখানে এখন এটা ফিক্স হয়েছে। এখন যদি ক্লিমের উপর ক্লিক করি আমি, এখানে ক্লিম রিকোয়েস্ট যে এখানে দেখতে পাচ্ছি কনসোল লগ রিকোয়েস্ট ফর ক্লিম রিকোয়েস্ট। তো আমার এখানে ক্লিম রিকোয়েস্ট ক্লিমের যে এপিআইটা আছে এপিআইটা রেডি করতে হবে। তো দেখি আমি কোনো এপিআই আগে থেকে তৈরি করছিলাম কিনা একটু আমি দেখে আসি। সার্ভিস, এখানে হচ্ছে গেট টাস্ক আছে, এখানে ক্লিমের জন্য কোনো পূর্ববর্তী এপিআই নাই। তো ক্লেম করার জন্য আমার কি লাগবে? আমার এই টাস্ক আইডিটা লাগবে অ্যান্ড ইউজার ইনফরমেশন লাগবে। তো আমি এপিআইটা একটু সিম্পলি কপি করার পর এখানে পেস্ট করি আর দেখে আসি যেখানে রেফার কমিশনের কোন লজিক আছে কিনা, যে দেখা প্রয়োজন। আচ্ছা, রেফার কমিশনের একটা লজিক আছে। ওকে, এটা হচ্ছে ক্লেম টাস্ক। ওকে, ক্লেম টাস্ক। তো এখানে আমি কিছু বডি পাবো, কনস্ট্যান্ট, ওটা হচ্ছে আইডি, এটা হচ্ছে
রিকোয়েস্ট বডি, বডি থেকে আসবে। এখন যদি এই আইডিটা না থাকে, তাহলে একটা এরর থ্রো করবো, সেটা হচ্ছে টাক্স আইডি ইজ মিসিং, মিসিং এরকম একটা এরর থ্রো করলাম। ঠিক আছে, না ওই যে জিনিসটা করবো, আমার এখন লাগবে হচ্ছে সর্বপ্রথম একটা যে এটা আছে টাক্সটাকে ফাইন্ড আউট করা। ওকে, টাক্স ইজ ইকুয়াল, এবার যদি টাক্সটা থাকে এখন টাক্সটাকে ফাইন্ড করতেই হবে। টাক্স মডেল ডট ফাইন্ড বাই আইডি, এটার ভিতরে আমি আইডিটাকে দিয়ে দিলাম। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে ইউজারটাকে ফাইন্ড করা। ইউজারে গেলাম, ওয়েট ইউজার মডেল ডট ফাইন্ড বাই আইডি, এটার ভিতরে হচ্ছে রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টের ভিতরে আছে হচ্ছে ইউজার, অ্যান্ড ইউজারের ভিতরে আছে হচ্ছে আন্ডারস্কোর আইডি। মেবি আমার খেয়াল নাই, একটু আমি যদি এটা দেখে আসি, এটার ভিতরে আছে হচ্ছে আন্ডারস্কোর আইডি আছে। ওকে, নাও এখন যে বাকি যে জিনিসটা রয়েছে সেটা কিরকম হতে পারে, আমরা টাস্কই করলাম। এখন হচ্ছে আমার রেফার কমিশন একটা যে লজিক আছে সেটা, আচ্ছা রেফার কমিশন এটা পরে অ্যাড করে করবো। এখন আপাতত এই টাস্কটাকে ক্লিন করে ইউজারের ব্যালেন্স এড করি। তো সর্বপ্রথম এখানে যে টাস্ক সে কমপ্লিট করবে এটা ট্র্যাকিং রাখতে হয়, তো আমার খেয়াল আছে। তো এখানে ট্র্যাকিং এর জন্য কিছু কি আছে, ট্র্যাকিং এর জন্য কোনো কিছু কি আছে এখানে, সেটিং ইউজার, আচ্ছা আমি একটু দেখে আসি, কি বলে ডাটাবেসটা একটু দেখে আসি। ওকে, তো এখানে আমি যদি দেখি এখানে কিছু মিস্টেক আছে, সেটা হচ্ছে আমার এই টাস্ক মডেলের ভিতরে যে একটা সিস্টেম করে আমি ইস কমপ্লিট ইস, যেগুলো কমপ্লিশনে আসে এগুলা এরকম কিছু একটা বাই করতেছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে না। আমার এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা টাস্ক কমপ্লিটেশনের জন্য একটা ট্র্যাকিং এর জন্য আলাদা একটা মডেল বানাইতে হবে। তো এটা হচ্ছে আমি এখানে এই টাস্ক ফাইলের ভিতরে আমি ট্র্যাকিং নামে একটা মডেল তৈরি করব। ওকে, ট্র্যাকিং মডেল ডট টিএস, এখানে একটা ইন্টারফেস নিব। ইন্টারফেসটা হবে এরকম, ট্র্যাকিং, ট্র্যাকিং এর ভিতরে থাকবে হচ্ছে ইউজার আইডি, যেটা হবে হচ্ছে অফকোর্স অফ টাইপস ডট অবজেক্ট আইডি। এরপর থাকবে হচ্ছে টাক্স আইডি, যেটা হচ্ছে টাইপস এর ভিতরে ডট অবজেক্ট আইডি। এরপর থাকবে হচ্ছে পয়েন্ট, ওকে পয়েন্ট, যেটা হচ্ছে একটা নাম্বার। আপাতত এই তিনটা জিনিস হলে আমার নিডটা ফুলফিলড হয়। তো এতটুকু যথেষ্ট। একটা স্কিমা তৈরি করে ফেলি। স্কিমা এর ভিতরে জিনিসটা করতে পারি আমি, নতুন একটা স্কিমা তৈরি করব। এটার ভিতরে আমি জেনারিক হিসেবে টাইপটা দিয়ে দেবো, এটা হচ্ছে ডক টাইপ। এখানে আমাকে দিতে হবে হচ্ছে ট্র্যাকিং, ওকে ট্র্যাকিং, ট্র্যাকিং এর ভিতরে এখানে দিতে হবে হচ্ছে ইউজার আইডি, টাইপ দিতে হবে, টাইপ হচ্ছে স্কিমা ডট টাইপস ডট অবজেক্ট আইডি, অ্যান্ড এরপরে হচ্ছে রিকোয়ার্ড টু রেফারেন্স হচ্ছে ইউজার। ওকে, এরপর হচ্ছে টাস্ক আইডি, এটা হচ্ছে আমার সমস্ত টাস্ক, এর নাম কি হবে টাস্ক, ওকে টাস্ক। এরপর হচ্ছে পয়েন্ট, এরপর হচ্ছে পয়েন্ট, ওকে ওকে পয়েন্টের ভিতরে যদি দেখি এটা হচ্ছে একটা নাম্বার। ওকে, এখন এখানে আমার ক্রিয়েটেড ডাটা বা এগুলো দিতে হবে, টাইম স্ট্যাম্প এটাকে ট্রু করতে হবে, ক্রিয়েটেড অ্যান্ড আপডেটেড অ্যাড, এই দুইটা পাইতে হইলে ট্রু বেটার। তখন আমাকে একটা মডেল জেনারেট করতে হবে, একটা মডেল বানাই, এক্সপোর্ট কনস্ট্যান্ট টাস্ক ট্র্যাকিং মডেল ইজ ইকুয়াল মডেল
এটার ভিতরে ট্র্যাকিং, এটার ভিতরে এখানে স্কিমাটা পাস করে দিতে হবে। বেটার। এখানে আমি এই ইন্টারফেস যেটা আছে এটাকে এক্সপোর্ট করে দেবো। ওকে, নাও এই টাস্ক ট্র্যাকিং মডেলটা যেটা করতে হবে, যেরকম এইখানে আমি যদি দেখি আমার এখানে সর্বপ্রথম ইউজারের পয়েন্টটা ক্রেডিট করতে হবে। তো এখন একটা এখানে কন্ডিশন দিতে হবে, যদি টাস্ক কিংবা যদি ইউজারটা না খুঁজে পাও তাহলে একটা এরর থ্রো করো, সেটা হচ্ছে সাম ডাটা আর মিসিং, সাম ডাটা আর মিসিং। এটা মোস্ট অফ দ্য কেস এরকম করে এরর থ্রো করবে না, কারণ সবসময় এটা থাকবেই। অ্যান্ড এখানে হচ্ছে কি করতে হবে, ইউজার যে আছে ওয়েট, আচ্ছা এখানে ওয়েট দরকার নাই। ইউজার যে আছে ইউজারের ভিতরে একটা ব্যালেন্স আছে, ব্যালেন্সের ভিতরে তুমি এটা যোগ করো। যোগ করো কি টাস্কের ভিতরে, টাস্ক আছে টাস্কের ভিতরে যে পয়েন্ট আছে, সরি পয়েন্টই তো থাকার কথা, পয়েন্টটা থাকলে হচ্ছে রিওয়ার্ড, রিওয়ার্ড আছে সেটা যোগ করো। এন্ড তারপরে ওয়েট করো, ইউজারের ভিতরে এটা সেভ করে দাও। ওকে, ইউজারের ভিতরে এটা সেভ করে দিলাম। এখন কি করবা, এখন টাস্কের সাথে কোনো কিছু আপডেট করার প্রয়োজন না, এখন হচ্ছে একটা নতুন একটা ডাটা তৈরি করো। সে ডাটাটা হচ্ছে কি ডাটা, টাস্ক ট্র্যাকিং মডেল। এটার ভিতরে হচ্ছে কি বলবো, ক্রিয়েট ডাটা ক্রিয়েট করো। এই ক্রিয়েটের ভিতরে এখানে একটা ডকুমেন্টস দেয় কিছু একটা দিতে হবে। পয়েন্ট হচ্ছে হবে টাস্কের ভিতরে, ডট রিওয়ার্ডটা হবে। এরপরে হচ্ছে টাস্ক আইডি হবে হচ্ছে টাস্কের ভিতরে ডট আন্ডারস্কোর আইডি। এরপরে হচ্ছে ইউজারের ভিতরে হবে হচ্ছে আন্ডারস্কোর আইডি। ওকে, এটা হচ্ছে পোর্টাল। দেন এখন এটাকে রিটার্ন করতে হবে কনস্ট্যান্ট ট্র্যাকিং। ওকে, ট্র্যাকিং দিতে পারি, এটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম। এখানে এই ভ্যারিয়েবলটা রিটার্ন করে দেবো ট্র্যাকিং। তো এখন যদি আমি এই এপিআইটা ইউজ করি, এই ক্লেম ট্যাক্সটা, দেখি কি হয়। ওকে, এটাকে আমি এখানে এক্সপোর্ট করলাম। এখানে একটা রাউটস আছে, এটার ভিতরে একটা রাউটস আছে, ট্যাক্স এখানে রাউটস, এটা হচ্ছে এখানে দিয়ে দিই। অ্যান্ড এখানে একটা মিডল ওয়্যার যা কিছু একটা আছে, আমি যদি একটু দেখি, অথেন্টিকেট ইউজার, অথেন্টিকেট ইউজার এখানে দিয়ে দিলাম এটা। মানে যারা যে ইউজারগুলো অথেন্টিকেট, শুধুমাত্র তারা এই ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবে। অথেন্টিকেট ইউজার, এটা কি, এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট একটা। তো আমি যদি এখন পুরো ইউআরআইটা দেখি, এটা টাস্কের ভিতরে ইউজার এরকম কিছু একটা। তো আমি এখানে আমার যে রিয়াক্ট টুল কিটটা আছে, এটা হচ্ছে সিপিআই এর ভিতরে টাস্ক ইউজার। তো এখানে আমার যেহেতু একটা কি লাগবে, একটা ট্যাগ লাগবে। তো ট্যাগের জন্য আমি বেস এপিআই এটা যাব। এখানে একটা টাস্ক নামে একটা ট্যাগ অলরেডি আছে, তো এটাকে আমি রিউজ করব। টাস্কের ভিতরে ইউজারে গেলাম, এন্ড এখানে একটা প্রোভাইড ট্যাগ দিতে হবে আমাকে। প্রোভাইড ট্যাগ, এটার ভিতরে আমি এটা পাস করে দিলাম। নাও এখানে যদি আমি সাপোজ জাস্ট একটু এখানে দিয়ে দিই, এটা হচ্ছে কমপ্লিট টাস্ক, কমপ্লিট টাস্ক, এটার ভিতরে এরকম দিলাম। এখন এখানে মিউটেশন দিব, একটা মিউটেশন, এন্ড এটা একটা পোস্ট রিকোয়েস্ট, এটা হচ্ছে এটাকে ইনভ্যালিড করে দেবে। আর এখানে কিছু আর্গুমেন্ট পাঠাইতে হবে, যেরকম হচ্ছে একটা একটা আইডি পাঠাইতে হবে। এই যে আইডিটার টাইপটা হবে হচ্ছে একটা স্ট্রিং, ঠিক আছে। নাও এই যে আইডিটা বডির ভিতর দিয়ে পাস করতে হবে। ওকে, তো এখন এটাকে এক্সপোর্ট যদি করে, আমি এটা যদি একটু এক্সপোর্ট করে ফেলি, অ্যান্ড এখানে যদি দেখি কনস্ট্যান্ট, এখানে যদি এক্সপোর্ট করে এরকম কিছু একটা, এখন একটা মিউটেশন নিতে হবে এখানে, ক্লিম টাক্স, একটা মিউটেশন নিব। ক্লিম টাক্সটা এখানে যদি আমি এখানে পাস করি,
একটা আইডি পাস করতে হবে আমাকে, আইডি পাস করতে হবে ইয়ের ভিতরে আন্ডারস্কোর আইডি। ওকে, এখন যদি আমি একটু ট্রাই করি, এটা পুরোপুরি রিফ্রেশ করলাম, সব ডাটাগুলো আমি এখানে ইপিআই কলগুলো কাট করলাম। আমি যদি জয়েন কমিউনিটিতে ক্লিক করি, এখানে যদি দেখি এখানে কিন্তু আমার জয়েন হওয়ার জন্য একটা পাথ রিকোয়েস্ট আছে টেলিগ্রাম ওয়েব ভিউর মাধ্যমে। তো এটা টেলিগ্রামের এনভায়রনমেন্টের ভিতরে থাকলে এখানে অফকোর্স চ্যানেল রিট্রাইভ করবে। ক্লেমে যদি ক্লিক করি, এখানে ইউজার আসতেছে, এখানে দুইটা রিকোয়েস্ট হলো, একটা হচ্ছে ইউজার, এটা কি রিকোয়েস্ট, এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট, আর একটা হচ্ছে গেট রিকোয়েস্ট। এখানে যদি আমি দেখি এখানে একটা ট্র্যাকিং তৈরি হয়েছে। তারপর আমার এখানে ক্লেম করার পরও এটা আমাকে এখনো দেখানো হচ্ছে কেন, এটা হচ্ছে কথা। আমি যদি এখানে একটা রিফ্রেশ দিই, ট্র্যাকিং আছে, ট্র্যাকিং এর ভিতরে ডাটাগুলো আছে। ওকে, এখন এটা আপডেট কাজ করতে হবে হচ্ছে এই যে গেট রিকোয়েস্টের যেটা আছে সেটা নিয়ে। এখানে কমপ্লিট টাস্ক নামে যাই হোক কিছু একটা আছে, তো আমার এই টাস্ক মডেল যেটা, সেখানে যাবো, এখানে হচ্ছে ট্র্যাকিং, ট্র্যাকিং টাস্ক ট্র্যাকিং মডেল। এখানে ফাইন্ড করো সে সবগুলো টাস্ক যেগুলোর ভিতরে হচ্ছে ইউজার আইডি, ইউজার আইডি হচ্ছে আছে রিকোয়েস্টের ভিতরে থাকা বডি এর সরি বডি না, ইউজারের ভিতরে থাকা যে আন্ডারস্কোর আইডিটা আছে সেটা, আন্ডারস্কোর আইডি আছে সেটা। ওকে, তুমি এটাকে এখানে অ্যাড করো। নাও এখানে কমপ্লিটেড টাস্ক হচ্ছে এটা, এটাকে করতেছে, ফিল্টার আউট করতেছে, ফিল্টার আউট করার পরে এখানে কি ইনকমপ্লিট টাস্ক। ওকে, তো এখানে হচ্ছে কি করতেছে, ফিল্টার করতেছে, এটার ভিতরে সি আছে, সি এর ভিতরে নাকি আন্ডারস্কোর আইডি আছে, না এটা এরকম না, সি এর ভিতরে আন্ডারস্কোর আইডি না, এটার ভিতরে আছে হচ্ছে টাক্স আইডি। ঠিক আছে, দুইটা যদি ম্যাচ হয় তাহলে পাঠাও, না আবার তাহলে এরকম যা কিছু একটা করো। এখন যদি আমি এখানে একটা রিফ্রেশ করি, আমি এখানে একটা ডাটা এক্সপেক্ট করতেছি, তবুও দুইটা ডাটাই দেখাচ্ছে কেন। ওকে, তো আমি যদি একটু দেখার চেষ্টা করি, এখানে একটু কনসোল লগ করি, কনসোল লগের ভিতরে আমি টাস্ক নামে যেটা আছে এটাকে আমি এখানে কনসোল লগ করার চেষ্টা করি, দেখি কি হয়। একটা রিফ্রেশ দেই যাতে আমি ডাটাগুলোকে আবার কল করতে পারি। এখানে আনডিফাইন্ড পাচ্ছে, ঠিক আছে। তো এখানে যদি আনডিফাইন্ড পাই, আমি যদি উপরে যাই, এখানে হচ্ছে আমি দেখতে দেই হচ্ছে কনসোল লগ, একটা কনসোল লগ করে, এটা হচ্ছে কমপ্লিটেড, কমপ্লিটেড টাস্ক। এটার ভিতরে আছে হচ্ছে সি, সি এর ভিতরে টাস্ক আইডি, এটা একটা হচ্ছে ডাইরেক্ট নামে কিছু একটা দিলাম, এটার ভিতরে টাস্ক আইডি, টাস্কের ভিতরে হচ্ছে আন্ডারস্কোর একটা, এটা এরকম কিছু একটা দিলাম। ওকে, এটাকে করতেছে, এটাকে যদি একবার রিফ্রেশ দেই, একটা সিম্পল রিফ্রেশ দিলাম, দেখতে পাচ্ছি এখানে কমন বলতে কিছু না, এখানে একটাই আছে কমন আছে, সেটা হচ্ছে এটা। এন্ড যেটাকে ইজ কমপ্লিট কিছু দিচ্ছে, আমি যদি একটু দেখি, এখানে এটা না, এই যে ইজ কমপ্লিট ট্রু, বাকিগুলো ফলস। ওকে, এর মানে এখানে ইজ কমপ্লিট দিচ্ছে, কিন্তু এখানে তারপর শো। ওকে 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 ওকে, বুঝতে পারিছি বুঝতে পারিছি, কোনো প্রবলেম নাই। জয়েন কমিউনিটি আমি কিছু একটা আছে, আমার মনে হয় কাজ করতেছে, আমি একটু মিস্টেক করছি, মানে ভুল হচ্ছে। এখন টেলিগ্রাম নামে একটা আছে, এটা ক্লেম করার চেষ্টা করে, এখানে ইউআরএল নট হোস্টেড অন, ওকে এরকম কিছু একটা আছে। যাই হোক, এখানে ইউআরএল মিস্টেক, আমি এই যে ওয়াচ ইউটিউব আছে এটা ই করি। ঠিক আছে, আমি একটা টাস্ক কমপ্লিট করতে চাচ্ছি, ক্লেমের উপর ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল টাস্ক আছে 4টা, কমপ্লিটের ভিতরে গেলাম 2টা, এখানে অ্যাভেলেবেল টাস্ক 4টা। হোয়াট দ্য হ্যাক, এখানে 4টা অ্যাভেলেবেল টাস্ক থাকার তো কথা না। সবগুলোকে কাট করলাম, নতুন একটা রিফ্রেশ করি, ইউজার আছে, এখানে ট্রু আছে 2টা মেবি, অ্যান্ড ফলস আছে হচ্ছে অনেকগুলো। এর মানে দেখা যাচ্ছে আমার এটা ফিল্টার আউট হচ্ছে ঠিকই, কিন্তু আমার যে আউটপুটটা পারফেক্টলি আসতেছে না। ওকে, তো যে জিনিসটা করতে হবে, ওকে এখানে একটু এটা একটু অপটিমাইজ করতে হবে, আমি একটু অপটিমাইজ করি এটা। ওকে, এতক্ষণ আমরা জাভা স্ক্রিপ্টের সঙ্গে এই ইনকমপ্লিট টাস্কটাকে ডিল করতেছিলাম, কিন্তু যেটা পারফেক্টলি হচ্ছিল না। তো এখন আমি এটা একদম মঙ্গোডিবির সাথে ডিল করতেছি, যেখানে প্রথম জিনিসটা হচ্ছে আমি যত ইনকমপ্লিট টাস্ক আছে যেগুলো আমি নিজে করছি, মানে যত কমপ্লিট টাস্ক আছে সবগুলাকে রিট্রাইভ করতেছি, যে যত প্রকার টাস্ক আছে সবগুলোর যে আইডি গুলো আছে আইডি গুলো একসাথে করতেছি।
দেন ইনকমপ্লিট টাস্কগুলোকে রিটার্ন করার জন্য আইডির ভিতরে মানে যেটার আইডির ভিতরে এই কমপ্লিট টাস্ক আইডি নাই সেগুলোকে রিটার্ন করতেছে, এন্ড কন্ডিশন হচ্ছে সেই টাস্কটাকে পাবলিশ হতে হবে এবং ডিলিট হওয়া যাবে না। তো এখন যদি এরকম আমি ডাটাবেজের ভিতর দেখি এরকম কয়টা টাস্ক আছে, এখানে যদি দেখি প্রথমটা হচ্ছে ডিলিট হয়ে গেছে এবং পাবলিশ আছে, ঠিক আছে। সেকেন্ডটা হচ্ছে এটা পাবলিশও নাই, ডিলিটও নাই, ঠিক আছে। থার্ডটা হচ্ছে এটা ডিলিট নাই, পাবলিশ আছে, এর মানে একটা টাস্ক আছে যে টাস্কগুলো ইউজাররা করতে পারবে। তো এখন যদি দেখি, আমি যদি এখানে যাই এবং একটা রিফ্রেশ দিই, আমি একটা টাস্ক যেটা আমি দেখতে পাচ্ছি এবং কমপ্লিটের ভিতরে কোনো টাস্ক নাই। তখন এটাকে যদি আমি স্টার্ট করার চেষ্টা করলাম, ক্লিক করতেছি, কিছু হচ্ছে না। হোয়াট ইজ দ্য ইস্যু? এখানে বলতেছে ওয়েব অ্যাপ টিজি ইউআরএল ইনভ্যালিড। ওকে, এখানে যে ইউআরএলটা আছে ইউআরএলটা নাকি ইনভ্যালিড। ওকে, আমি একটা ভ্যালিড ইউআরএল দিই। ওকে, এটা হচ্ছে একটা ভ্যালিড ইউআরএল, আমি একটা ভ্যালিড ইউআরএলটা এখানে বসা দিই। ওকে, এখানে কারণ এখানে টাইপটা দিয়ে আছে টেলিগ্রাম, আর টেলিগ্রামে ইউআরএল এটা না। রিফ্রেশ করি, স্টার্টের উপর ক্লিক করলাম, এটা টেলিগ্রামে রিটাইপ করার চেষ্টা করতেছে, কিন্তু এখন টেলিগ্রাম এনভায়রনমেন্টের মধ্যে নাই, কারণ টেলিগ্রামে রিটাইপ হবে না আমি জানি। এখন এখানে ক্লেমের উপর যদি ক্লিক করি, নেটওয়ার্কে যাই, সবগুলোকে ক্লিয়ার করি, ক্লেমের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে কোনো টাস্ক নাই। কমপ্লিটের ভিতরে গেলে এখানে কমপ্লিটের ভিতরে থাকার কথা এটা। ওকে, এখানে কোনো কিছু রিটার্ন করতেছে না, মানে কমপ্লিট আমার যেটা হচ্ছে কমপ্লিটের ভিতরে গেলে এটা টাস্কটা দেখাবে যে টাস্কটা কমপ্লিট হয়েছে, কিন্তু এখানে দেখাচ্ছে না। তো এটার জন্য কি করতে পারি? ওকে, আমি এটার জন্য আপাতত এখান থেকে কোড কপি করছিলাম, যা সত্য তাই বললাম। ওকে, এখন এখান থেকে আমি যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে ট্র্যাকিং। ওকে, এখানে আমি চাইলে এরকম করতে পারি, যতগুলা ইনকমপ্লিট টাস্ক আছে সেগুলো আমি রিটেপ করবো, যতগুলা ইনকমপ্লিট টাস্ক আছে সেগুলোকে রিটার্ন করবো। তো এখানে আমি হচ্ছে ইনকমপ্লিট টাস্ক আমি একটা কি করতে পারি, ইনকমপ্লিট। ওকে, এটা হচ্ছে ইনকমপ্লিট, অ্যান্ড এখানে যদি দেখি ট্র্যাকিং মডেলের ভিতরে এরকম কিছু একটা আছে, এটা ডট পপুলেট। ওকে, এখানে আমি একটা রিফ্রেশ দিই, অ্যাটম ট্র্যাকিং, এখানে হচ্ছে ইউজার আইডি, এখানে হচ্ছে এ করবো কমপ্লিট টাস্ক, এখানে আমি দেবো হচ্ছে কমপ্লিট। কমপ্লিট হচ্ছে কমপ্লিট টাস্কটা এখানে দিয়ে দিলাম। ওকে, এখন যে গেট টাস্কটা আছে, আমি যদি এখানে যাই, এখানে একটা জিনিস করতে হবে। এতক্ষণ হচ্ছে আমরা র জাভা স্ক্রিপ্ট দিয়ে যা কিছু একটা করতেছিলাম, কিন্তু এখানে এখন র জাভা স্ক্রিপ্ট না। স্কিমা হ্যাজেন্ট বিন রেজিস্টার ফর মডেল। ওকে, আমি যদি দেখি একটু, এখানে দেখে আসে যাক একটা ইস্যু হয়েছে। আমি যদি একটু দেখি ট্র্যাকিং মডেলের ভিতরে, এখানে টাক্স নামে কিছু একটা আছে, টাক্সেস। ওকে, টাক্সেস। তো এটা একটু এর জন্য এরর দিচ্ছে। এটা রিলোড হোক, হচ্ছে রিলোড, এটা রিফ্রেশ করলাম, অ্যান্ড এখানে যদি দেখি এই যে ইউজার, এখানে আছে ইনকমপ্লিট টাস্ক, এটা আছে কমপ্লিট টাস্ক, ঠিক আছে, এরকম কিছু একটা। তো আমি যে জিনিসটা করবো এখন, যে জিনিসটা করতে পারি, এখানে যদি আমি এটা আমার টাস্ক, আমি উপরে যাই, এতক্ষণ এখানে হচ্ছে আমি এতক্ষণ এখানে অ্যাভেলেবেল টাস্ক, কমপ্লিট টাস্ক এগুলো আলাদা আলাদা আমি র জাভা স্ক্রিপ্ট দিয়ে এটা কন্ট্রোল করতেছিলাম, কিন্তু এখন এটা আর করার প্রয়োজন নেই, কারণ এটা আমার এখন সার্ভার থেকেই ঠিক হয়ে আসতেছে কোনটা র জাভা স্ক্রিপ্ট, কোনটা মানে ভালো জাভা স্ক্রিপ্ট এরকম। এটার ভিতরে যদি যাই, এটার ভিতরে আমি পাবো কি, এটার ভিতরে পাবো হচ্ছে কমপ্লিট। ওকে, কমপ্লিটটারে পাবো, অ্যান্ড এটার ভিতরে পাবো হচ্ছে ডাটার ভিতরে পাবো হচ্ছে আমি ইনকমপ্লিট। ওকে, ইনকমপ্লিট। তো এখন আমি আশা করি এরর গুলো আর পাবো না, এরর গুলো আর পাচ্ছি না। আমি যদি কমপ্লিটের ভিতরে যাই, ওকে, এখানে একটা যাই হোক একটা ইস্যু দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইনকমপ্লিট, অ্যান্ড এখানে হচ্ছে কমপ্লিট যাবে, কমপ্লিট। ওকে, এখন যদি এটা একটু রিফ্রেশ দিই, এখানে যাই, এখানে আমার ডাটাগুলো দেখতে হবে। এখন এই ডাটাগুলো যদি এখানে দেখানোর চেষ্টা করে, সিম্পলি কপি করলাম, কপি পর এটা আমি একটা টাইপস বানায় ফেলি, টাইপস কনভার্ট করে ফেলি। এই টাইপসটা হচ্ছে আমার এইটা। ওকে,
এই টাইপস এর ভিতরে এখন যদি যাই, এখানে হচ্ছে আমার কি বলে একটা টাইপস নামে একটা ফাইল সম্ভবত আছে ডেডিকেটেড। আমি টাইপস এর ভিতরে এটা আমি পেস্ট করে দিই। এটা হচ্ছে এখানে টাক্সের কি কোনো টাইপস আছে? ইয়া আছে, টাক্সের টাইপস আছে। এখানে হচ্ছে এটা হচ্ছে টাক্স। ওকে, তখন এটাকে রিটার্ন করবে। এটা হচ্ছে এটা হচ্ছে কমপ্লিটেড টাক্স। কমপ্লিটেড, কমপ্লিটেড টাক্স। আমি জানি স্পেলিং মিস্টেক হতে পারে, ওটা আমি এটা না। ওকে, এটা হচ্ছে কমপ্লিটেড টাক্স। এটাকে ইম্পোর্ট করলাম। এখন এটা এটা হচ্ছে যদি আমরা দেখি এটার ভিতরে আইকনটা কি, এটা টাক্সের ভিতরে আছে হচ্ছে টাক্স আইডি। এই টাক্স আইডির ভিতরে আছে হচ্ছে টাইপ মেবি, ইফ আই এম নট রং, বা একটু যদি টাইপ, এটা টাইপ হবে। এরপরে টাইটেলটাও এরকম সিমিলার টাক্স আইডির ভিতরে, টাক্স আইডির ভিতরে টাইটেল। এরপর রিওয়ার্ডটাও সিমিলার টাক্স আইডির ভিতরে ডট রিওয়ার্ড। ওকে, তো এখন যদি আমি এখানে একটা রিফ্রেশ দিই, এখানে কমপ্লিটের ভিতরে যে এটা হচ্ছে আমার কমপ্লিটেড টাস্ক, এটা হচ্ছে ইনকমপ্লিটেড টাস্ক। এখন এখানে বিষয়টা যেটা হচ্ছে অ্যাভেলেবেল যদি কোনো টাস্ক না থাকে দেখাইতে হবে যে এখানে আর কোনো অ্যাভেলেবেল টাস্ক নাই তোমার। যাই হোক, একটা লিমিট আছে, যে লিমিটটা পুরো আপাতত এরকম কিছু একটা কোয়াইট সিমিলার। তো এখন এটা দেখানোর জন্য কি করা যেতে পারে, এটা দেখানোর জন্য যে জিনিসটা করা যেতে পারে, এখানে একটা হচ্ছে আমি নিতে পারে এরকম কিছু একটা নিলাম। এটা এটার ভিতরে আমি এটা র্যাপ করে দিই, র্যাপ করে দিলাম। অ্যান্ড এখানে এখানে আমি একটা নিব। এটার ভিতরে যদি একটা ডট লেংথ লেন্থ দিই, লেন্থ যদি জিরো হয়, লেন্থ যদি জিরো হয় তাহলে একটা এরকম সেটা দিবে, না থাকলে এটা। ওকে, তো এখন এটা একটা ডিভ দিতে পারে, এটা একটা ডিভ দিলে ভালো হবে, ডিভ। ওকে, এখানে একটা প্যারাগ্রাফ দিলাম, নো নো ডাটা। ওকে, নো ডাটা এরকম কিছু একটা দিলাম। তো সেম জিনিসটা একটু উপরে করার চেষ্টা করে, সেম জিনিসটা উপরে করার চেষ্টা করি। ওকে, মানে এটাকে কপি করলাম, এটাকে কপি করলাম, কপি করে এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দিবে। এটাকে ফোনই হয়ে গেল। এখন যে ইনকমপ্লিট আছে, ইনকমপ্লিটের লেন্থটা একটু চেক করি, দেখি এখন কি হয়। অ্যাভেলেবেল নো ডাটা, কমপ্লিটের ভিতরে ডাটা আছে, ঠিক আছে। এখন এটার একটু কি বলা হয়, একটু ডিজাইন করে ফেলে। এটা হচ্ছে ফ্লেক্স আইটেমটা হবে সেন্টার, জাস্টিফাই সেন্টার, মার্জিন টপ হবে হচ্ছে 10, অ্যান্ড টেক্সট যেটা আছে এটা হবে হচ্ছে 2 এক্সেল, অ্যান্ড ফন্টটা হবে হচ্ছে সেমি বোল্ড। ওকে, এখন এটাকে আমি জাস্ট কপি করব, কপি করার পরে এখানে জাস্ট পেস্ট করে দিব। ওকে, তো এখন আমি দেখতে পাচ্ছি যে আমার ডাটা থেকে থাকে এখানে দেখাবে, না থাকলে নোটা, এখানে ডাটা আছে এখানে দেখাচ্ছে। অ্যান্ড দুইটা ডাটাই একটা সিঙ্গেল রিকোয়েস্টের মাধ্যমে আসতেছে। তো আমাদের যে টাস্কের ভিতরে যে ইস্যুগুলো ছিল এইসবগুলো ফিক্স করা ডান। তো আমরা যদি একটু ডাটাবেজের ভিতরে যাই, এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি আমি, সাপোজ এই যে এটা আছে, এটা হচ্ছে ডিলেট হয় না, এটা ফলস আছে, মানে এটা ডিলেট হয় নাই। আপডেট করলাম, অ্যান্ড এখানে যেটা আছে এটা হচ্ছে পাবলিশ করে দিলাম, ট্রু। অফকোর্স আমি এটার জন্য ধারা অ্যাডমিন প্যানেল বানাবো। বর্তমানে অ্যাডমিন প্যানেল থাকতে পারে, আমি ভুলে গেছি যে আছে কিনা। ওকে, এখানে আমি সাপোজ এই জয়েন কমিউনিটিতে ক্লিক করলাম, এটা ক্লেম করবো এখন। লোডিং হচ্ছে, হোক, দেখি কত সময় নেয়। ক্লেম করলাম, অ্যান্ড ক্লেম করলে এখান থেকে চলে যাচ্ছে এখানে, ঠিক আছে। তো আবার যদি এটাকেও আমি ক্লেম করি, এটাকেও ক্লেম করার চেষ্টা করি, এটা এখন আপাতত আমি কোনো জায়গায় রিট্রাইভ হচ্ছে না, কিন্তু যখন আমরা টেলিগ্রামের ভিতরে থাকবো তখন এটা রিট্রাইভ হবো, ইউজারকে এই টাস্কটা করতেই হবে। এবং কমিউনিটির ভিতরে গেলে এগুলো দেখা যাচ্ছে। তো আমাদের এজেন্ট অলমোস্ট কমপ্লিট, কারণ আমরা টাস্কটাকে কমপ্লিট করে ফেলছি। দেন রেফার, এটা পেজটাকে কমপ্লিট করে ফেলছি। হোম পেজের ডিজাইন তো অলমোস্ট ডান, এখানে ডাটাগুলো দেখানো শুরু করতে হবে, এখানে কিছু একটা গেম বানাইতে হবে, এখানে একটা ওয়ালেট বানাইতে হবে। তো আশা করি আগামী নেক্সট 3-4টা এপিসোডে এটা করে ফেলতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।